আজ আমি বানাবো ইলিশ মাছ ভাপা। 3 পিস ইলিশ মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা চিরা, লবণ, হলুদ আর সর্ষের তেল। এবারে আমি মাছের মধ্যে একে একে সব মশলা মাখিয়ে নেব। প্রথমে দিলাম কাঁচা লঙ্কা বাটা, এবারে সাদা সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। তবে সর্ষের তেলটা একটু বেশি করে দেব, হ্যাঁ, যাতে একটু সর্ষের তেলের ঝাঁঝ আসে, সর্ষের ঝাঁঝটা যাতে পাওয়া যায়। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এই চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তারপর ভাত হয়ে এলে তার ওই ভাতের এর মধ্যে বসিয়ে দেবো, হাঁড়ির মধ্যে। ভাত হতে আর সামান্য একটু বাকি আছে। এইবারে আমি মাছের বাটিটা বসিয়ে দিয়ে একটু ভাপে দেব, কিছুক্ষণ ভাপে দেব। এখন আমি বানাবো ইলিশ মাছের ঝোল, কালো জিরে আর বেগুন দিয়ে। তেল গরম হয়ে গিয়েছে, এবার বেগুনটা ভেজে নেব। বেগুনের মধ্যে লবণ হলুদ মাখানো আছে, লাল লাল করে ভেজে নেব বেগুনটা। বেগুন লাল করে ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাগুলো তুলে নেব। এইবার এতে কালো জিরে দেব, কালো জিরেটা একটু গরম করে দেবো। দিয়ে এখানে বাটিতে সর্ষে হলুদ কাঁচা লঙ্কা বাটা একসাথে গুলে রেখে দিয়েছি, এই জলটা এর মধ্যে ঢেলে দেব। এই ঝোলটা ফুটে উঠলে বেগুন আর কাঁচা ইলিশ মাছ একসাথে দেব। ঝোল ফুটে গিয়েছে, এবারে একে একে কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেব, লবণ দেব আর বেগুন ভাজাটা দিয়ে দেবো। এবার মাছটা সিদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণ, একটু ঝোলটা কমে গেলে তরকারিটা নামিয়ে নেব। আর একটু ঝোল কমে গেলে নামিয়ে নেব। তরকারিটা বাটিতে ঢেলে নিয়েছি, এবারে চাপা দিয়ে রেখে দেবো। আজকে দুপুরে ভাত, ইলিশ ভাপা আর কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল।